করবো। কেন? তুমি জানো না কি রান্না করবে? তোমাকে প্রতিদিন বলে দিতে হয় কেন? তোমাকে কি ঘরে আনছো তোমার চেহারা দেখার জন্য? সরি, আমার শরীরটা খারাপ ছিল তো, তার জন্য করতে পারিনি। ভেবেছিলাম। কেন রে? তুই জানিস না সাত সকালবেলা আমার গরম গরম চা লাগে, নাস্তা লাগে, তুই এখন পর্যন্ত ঘুমিয়ে আসো? আমার নাস্তা কি দেবে? তোর মা এসে দিয়ে দেবে? আম্মা কেন আমার মাকে তুলনা দিচ্ছেন? আবার মুখে মুখে কথা বলে এত বড় সাহস! আজকে আমি কি এখনো বসে থাকবো সকাল থেকে না খেয়ে? হ্যাঁ, তোর হাতের কাজ রেখে তুই আমাকে চা দিয়ে না তাড়াতাড়ি। তোর বাবার বাড়ি থেকে ভদ্রতা শিখায় নাই? তার সাথে বিলিস কোথায়? ভুলে গেছে? এইটা তুই খা। জোসনা, তুমি কেমন আছো জোসনা? হ্যাঁ, ভালো আছি আমি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো তোমার আমার কথা মনে পড়ে? হ্যাঁ, পরে কি করব? তো তুমি ভালো আছো জোসনা? হ্যাঁ, আমি ভালো আছি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। ওকে। কেমন ভাবে এনেছে সব ধীর উস্কা মানে একটু কাজ পায় না। হ্যাঁ বোন, ঠিক বলেছো। এই বাবা, এদিকে আসো বলছি। আম্মু, দাদু তোমার খারাপ কথা বলে। মা থাক, তুমি রাগ করো না, ঠিক আছে? আমার পাটা টিপে দে। মা, এই অলক্ষের ভূত দেখাচ্ছে, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ বোন, ঠিকই বলেছো। বাবা রে, তুই আমাকে মারতে এসেছিস? হ্যাঁ? যা এখান থেকে যা। আর এই অলক্ষীকে আর রাখা যাবে না, চলো আমরা ওকে খুন করি। হ্যাঁ মা, ঠিকই বলেছে বোন। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। ওকে আজকে একটা হেনস্থা করাই দরকার। ওর অনেক পার পেয়ে গেছে, তাই না? আমি তো পছন্দ করে আনিই নাই। আমার ছেলেটা খেয়ে দুর্গবাসে চলে গেছে। দাঁড়াও মা, আমি আসছি। এই নাও, দেখো। ওকে একটা হেনস্থা করাই দরকার। ওকে আজকে কল্লা থেকে মন্দিরটা আলাদা করে দেবো। চল, ও মনে হয় ঘুমাচ্ছে। চল।